ইমাম হুসাইনের সঙ্গে যখন কেউ ভিড়তে পারে না, ইবলিস শয়তান বুদ্ধি দেয় হুসাইনের সঙ্গে যদি মোকাবেলা করতে হয় দূর থেকে তীর মারো। ইমাম হুসাইন এমন ভাবে তরবারি চালাতে লাগলো, মানুষজন ভয়ে কম্পমান হয়ে পালিয়ে ঝোপঝাড় জঙ্গল পাহাড়ের গুহায় গিয়ে নদীর কিনারে লুকালো। ইমাম হুসাইন ফোরাতের কিনার পৌঁছে গেছে। ইবলিস বুদ্ধি দিচ্ছে দূর থেকে তীর মারো, তারপর শোপন করা যাবে। হিরক মাখানো, বিষ মাখানো তীর হযরত ইমাম হুসাইনকে কেন্দ্র করে মারতে শুরু করলো। ইমাম হুসাইন একা মানুষ, চতুর্দিক দিয়ে শত শত তীর আসছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের শরীরের মধ্যে তীর লেগে যাচ্ছে। একটা দুইটা নয়, তিনটা পাঁচটা সাতটা নয়, এটা লিখেছে ৭২ খানা তীর ইমাম হুসাইনের শরীরের মধ্যে লেগেছিল। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের শরীর শুকিয়ে গেছে, খাওয়া নাই দাওয়া নাই, চেহারা যেন কেমন হয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, পানি নাই, শরীরের মধ্যে হাওয়া ভরে রক্ত বেরিয়ে পড়তেছে, লোহলাহান হয়ে গেছে ইমাম হুসাইন। আস্তে আস্তে কাফের বেদিন মুশরিকেরা যখন দূরে পালালো, হযরত ইমাম হুসাইন দেখছে সবাই তো ক্লিয়ার, এ তো সামনে পানি রাখা, চল একটু পানি হাতের মধ্যে নি। ইমাম হুসাইন হাতের মধ্যে পানি নিয়ে মুখের মধ্যে দেবে, এমত অবস্থায় দেখতে পাই আয়নার মতো চকচক করে উঠছে আমার নানা জান দোজাহানের বাদশা এই জায়গাতে রয়েছে। পাশে আমার মা খাতুনে জান্নাত, পাশে আমার পিতা শেরে খুদা আলী, আমার ভাইজান হযরত ইমাম হাসান, ছোট ভাই ইমাম মুহসিন ওয়েলকাম স্বাগতম জানাবার জন্য এসেছে। আল্লাহু আকবার। আমার নানা মধুর ইশারা দেয়, নাতি ভাই ওই দুনিয়ার পানি কেউ না, সারাবান দৌড়া হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি, যেই জায়গায় একদম পানি খেলে ৫০,০০০ বছর পর্যন্ত পিয়াস লাগবে না। নাতিরে ওই পানির জন্য এক এক করে ৭০-৭২ গিয়েছে, ওই পানি পান করো না, তুমি একাই থেকে কি করবা? আমি ওয়েলকাম স্বাগতম জানাবার জন্য জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি, সারা পুরার পানি নিয়ে দাঁড়িয়ে আছি। আই নাতি, এখানকার এক ঘট পানি খেলে ৫০,০০০ বছর পর্যন্ত পিয়াস লাগবে না। হযরত ইমাম হুসাইন যখন আয়নার মতো হাতের মধ্যে প্রতিছায়া দেখতে পেলেন, পানি ফেলে দিল। আল্লাহু আকবার। কোন রাইটার লিখেছে হুসেন পানি পেয়ে পানিকে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। সত্যি তাই। বিরাদার নবীর আওলাদ, নবীর সঙ্গে ওয়াদা করেছিল না না, ইমাম হুসাইন যদি পানি পান করত বেঁচে যেত, পানি খাইনি, নানার সঙ্গে ওয়াদা নিভিয়েছে। কোন রাইটার লিখেছে না না না, পানির মধ্যে দেখে ৭২ জনের বডির প্রতি ছায়া আয়নার উপরে দেখা, পানির উপরে আয়নার মতো দেখা যাচ্ছে। বাট আলী আকবর, ইমাম কাসেম, ইমাম আব্দুল্লাহ মুহাম্মদ, আব্দুল্লাহ আকবর, আপনার ইমাম আসগর, গাজী রহমান, হানজালা, ইবনে ইউসুফ, এই রকম করে ৭২ জনের যখন শহীদের ছবি দেখতে পাচ্ছি, ইমাম হুসাইন চিন্তায় পড়ে গেল, এ পানির জন্য ৭২ জন চলে গেছে, আমি আর পানি খেয়ে বাঁচে একাই কি করব? আমার সঙ্গে যারা আসলো তারা পর্দা হয়ে গেল, জান্নাত চলে গেল। না না না, আমাকেও তাদের সঙ্গে যেতে হবে। হযরত ইমাম হুসাইনের মনে পড়ল শুক্রবার দিন আমার ময়দানে বসে খঞ্জর চালাবে সীমার তার সঙ্গে ওয়াদা। আজ তো সেই শুক্রবার মুহররমের 10, না পানি পান করব না, পানি ফেলে দিলেন। অন্য রাইটার লিখেছেন না না, ইমাম হুসাইন যখন পানি নিলেন হাতের মধ্যে, গিয়ে দেখছে ফোরাতের কিনারায় শুধুমাত্র পোকা 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 ভেসে উঠেছে, একদম নালী নর্দমার মতো হয়ে গেছে। ও পানি আর পান করা যাবে না। কারণ হলো ইমাম হুসাইনের দল বলছে তুই পানি পাইনি, তাহলে এজিদের দলেরাও যাতে পানি না খায়। আমার আল্লাহ পাক রব্বুল
বলে বান্দা বান্দি রে, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আমি আল্লাহ দেখ কি করতে পারি। সমস্ত পানিকে নাপাক করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন পানি নিয়েও পানি আর খেলেন না। এখানে তিন রকম রাইটার তিন রকম বর্ণনা দিয়েছেন। শেষ পর্যায়ে হযরত ইমাম হুসাইন পানি ফেলে আস্তে আস্তে করে উপরে উঠলেন। ঘোড়াও টুক টুক করে আগে বাড়ছে, ইমাম হুসাইনও যাচ্ছে। কাফেরদের মুশরিকেরা ওই ঝাড় জঙ্গল থেকে দেখছে হুসাইন কি করে। আল্লাহু আকবার। হুসাইন আর ঠিক রকম চলতে পারছে না। আল্লাহু আকবার। কিছু দূর গিয়ে আয় করে ইমাম হুসাইন ওই ময়দানে পড়ে গেল। আল্লাহু আকবার। চিত হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবলিস শয়তান বলছে দেখ হুসাইন বুঝি শেষ। কেউ বলছে না না না। ইবনে জিয়াদের লোক বলছে চল। কেউ বলছে না অ্যাক্টিং করতে পারে, জানি না তার পাশে গেলে হয়তো উল্টা ছবল মারতে পারে। আল্লাহু আকবার। এলান হয়ে গেল যে গর্দন কাটতে পারবে লক্ষ টাকা ইনাম হবে। সীমার উঠে দাঁড়ালো। সীমারের মনের মধ্যে ভাব আমি কাটতে পারবো গর্দান। নানা বলেছিল নাতি যার নাম হবে সীমার, যে হবে সীমার সে তোমার গর্দান কাটতে পারবে। দুনিয়ার কেউ কাটতে পারবে না। দুনিয়ার কোন লৌহ ইস্পাতও কাটবে না। কোন তরবারি দিয়ে তোমার গর্দান কাটবে না। নাতি রে লে আমার খঞ্জর লে। এ খঞ্জর ছাড়া দুনিয়ার কোন ইস্পাত গর্দান কাটতে পারবে না। জেনে বুঝে গর্দান কাটাতে গেছে এমন একজন শহীদ বীর নেতা নায়ক যার নাম হযরত ইমাম হুসাইন। ইমাম হুসাইন জৈসা শহীদ আজম जहां में कोई हुआ नहीं, जहां में कोई हुआ नहीं, हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं, हुआ नहीं, हुसैन जैसा शहीद आजम। अल्लाह পড়ে আছে সীমার নামা খারাম গাদ্দার হাতের মধ্যে তরবারি নিয়ে এক পা দুপা করতে করতে ইমাম হুসাইনের পাশে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এক পা আগে করে দুপা আবার পেছন করে এই রকম করতে করতে কোন রকম কাছে গিয়ে পৌঁছে গেছে। ইমাম হুসাইন চিত হয়ে আছে। নামা খারাম গাদ্দার সীমার সিনার উপরে বসে নিজের তরবারি গর্দানের উপরে চাপ দিয়েছে। ইমাম হুসাইন চোখ খুলে বলে কে? বলে আমি সীমার। বলে সীমার রে এত কষ্ট দিস না, একটু হালকা হওয়া ছেড়ে দে। আমি নবীর নওয়াসা, আমি হযরত ইমাম হুসাইন জানি যার নাম সীমার হবে সে আমার গর্দান কাটতে পারবে, তবে এত কষ্ট দিও না। না 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 ভাই হুসাইন, আমি যদি তোরে ছেড়ে দে তুই হয়তো উল্টা আমার উপরে আঘাত করবি। না রে না, আমি নানার সঙ্গে ওয়াদা করেছি। নানা গো জুম্মার সময় হবে দেশের লোকেরা মসজিদে আজান হবে, কোনায় কোনায় গিয়ে কাতারে দাঁড়াবে। নাতিরা ওই সময় তোমার গর্দান সীমার কাটবে। নাতি ভাই সীমার যে হবে সে তোমার গর্দান কাটতে পারবে। নানার সঙ্গে ওয়াদা হয়েছে। আজ শুক্রবার এখনই মসজিদে এলান হয়ে যাবে সীমার রে তুমি কি সত্যিকারী সীমার? তুমি একটু হালকা হয়ে যাও। বলে আমি সেই সীমার রে। বলে না না, আমার মনে হচ্ছে না তুমি সেই সীমার, কারণ সীমার ছাড়া আমার গর্দান কেউ কাটতে পারবে না। মারাত্মক ডেঞ্জার ঘটনা। সীমার বলছে আমি সেই সীমার। সত্যি তুমি সীমার? একটু হালকা হও, আলগা হও,
কষ্ট দিও না, আমি আওলাদে রাসূল, নবীর নওয়াসা, আমার এই জায়গাতে গর্দন কাটবে না। আমার নানা এখানে বারবার চুম্বন দিয়েছে, এই জায়গাতে কাটবে না। একটু হালকা হও না, হালকা হওয়া যাবে না। তুমি যদি উল্টা ছবল মারো না, মারবো না। সীমার তুমি সত্যি যে সীমার কি প্রমাণ? তুমি তোমার এই বোতামটা খোলো তো, সিনার বোতামটা খোলো। এই সিনার মধ্যে দুটা কালো দাগ হবে। সীমারকে বোতাম খুলতে বললেন, সীমার বোতাম খুলছে না। খোলো, সিনার মধ্যে দুটা কালো দাগ হবে। সীমার মনে মনে ভাবছে আমাকে জান্নাত যেতে হবে, এ হুসাইনকে জবাই করলে তো আমি জাহান্নামী, আর হুসাইনের সুপারিশ বিনা জান্নাত হবে না। যুবকদের সরদার হবে হুসাইন জান্নাতে। হুসেন ভাই, আমি তোমার ওয়াদা মোতাবেক হালকা হয়ে যাব, কিন্তু তুমি ওয়াদা করো আমার জন্য সুপারিশ করবা, আমাকে নিয়ে জান্নাতে যাবা। কবরও চালা, মার্ডারও করবে, আবার জান্নাতও যাওয়ার আশা করছে। আল্লাহু আকবার। হুসাইন, তোমাকে শহীদ করলে আমি জাহান্নামী, এটা আমি জানি, কিন্তু হুসাইন তুমি যে নবীর আওলাদ, তোমার সঙ্গে আমি থাকতে চাই। নসিবের লেখা, কিতাব লেখা হযরত ইমাম হুসাইন বলেছিলেন না, এই ব্যাপারে বলা যাবে না। কোন রাইটার লিখেছে ইমাম হুসাইন বলেছিলেন চেষ্টা করব, কোন রাইটার লিখেছে না এরকম কোন গল্প হয়নি। আল্লাহু আকবার। দ্বিমত আছে। হযরত ইমাম হুসাইনের সঙ্গে যখন সীমানের কথাবার্তা হয়ে গেল, আল্লাহর নবীর নামাজ হযরত ইমাম হুসাইন বলছে খোলো। আস্তে আস্তে বোতাম যখন খুললেন, বোতাম যখন খুলেছে, ভেতরে দেখছে একটাও চুল নাই, লোম নাই, সিনার মধ্যে দুইটা কালো দাগ। আল্লাহু আকবার। কোন রাইটার লিখেছে একটা কালো দাগ, দিল সিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নাতিরে, যে সীমার হবে তার দুইটা পেহচান, সিনাই কালো দাগ থাকবে, একটাও চুল থাকবে না, লোম থাকবে না। হযরত ইমাম হুসাইন চোখ দিয়ে যেন টস করে পানি আসতে লাগলো, মনটা যেন কেমন হয়ে গেল। নানার বাচপন কালের ওয়াদা মনে পড়ে গেল। নানা জান বলেছিল, নাতি, চোখের পানি যাতে জমিনে না পড়ে, গম হয়ে থাকলে। সীমা, তুমি সেই সীমার বিশ্বাস হয়ে গেল, নমুনা পেয়ে গেছে। নানা জানের কথা একদম সত্য। তুমি সেই সীমার, তোমার হাত দিয়েই আমার গর্দান কাটবে, তবে এই জায়গাতে কাটবে না। আমি যখন নামাজের সেজদায় থাকবো, এই হুলকুম বরাবর পেছন দিকে গর্দান কাটবে। সীমার রে, দুনিয়ার কোন লোহা ইস্পাত চাকু আমার গর্দান কাটতে পারবে না। একটু হালকা হও, হাতটাকে ছাড়। ইমাম হুসাইন হাতটাকে ছাড়লেন। সীমার আস্তে আস্তে কোমরের বেল্টের ভেতর থেকে ছোরা বের করলো। সীমা, ধর এই চাকুটা নিয়ে এলে, এই ছুরি ছাড়া আমার গর্দান কেউ কাটতে পারবে না। কার নাম হুসাইন? নিজেই চাকু ধরিয়ে দিয়েছে, নিজেই দেখিয়ে দিচ্ছে এই জায়গাতে কাটতে হবে। আল্লাহু আকবার। হুসাইন জৈসা শহীদ আজম जहां में कोई हुआ नहीं, जहां में कोई हुआ नहीं। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। हजरत इमाम हुसैन बोलें, टेंशन नहीं, टेंशन नियो ना। একটা দুপা করতে করতে পিঠের মধ্যে আল্লাহু আকবার, নবী মুস্তাফার নওয়াসা হযরত ইমাম হুসাইন সিজদায় পড়ে গেলেন। খঞ্জর দেখিয়ে দিল সিজদায় ইমাম হুসাইন, হুসাইনের গর্দানে এবার খঞ্জর চালাতে আছে।
এমত অবস্থায় ইমাম হুসাইন বলে উঠো রে সীমার ছেড়ে দে মরে সিনায় বড় লেগেছে জোরে